এখন আর ঠাকুরকে ডেকে কি করবে? ওর যদি কিছু হয়, তোমার থামবে, অনেক হয়েছে। যদি আমার অমঙ্গল হওয়ার হয় হবে, সেটা দায়িত্ব আমার, ওর নয়। এখানে আমি এসেছিলাম, ও একবারই আসিনি আমার কাছে। অনেক রাত হয়েছে, তোমরা ঘুমোতে যাও। আমি ওকে ঘরে নিয়ে যাও। লবঙ্গ, গুড নাইট। হ্যাঁ, কবিতা কথায় কথায় তো হাসো কেন? না যে কি করবো বলো দিদি, ওর মুখখানা দেখো। নীল ওকে গুড নাইট বলেছে, তাতে ওর মুখের এক্সপ্রেশনটা। তুমি কাকে নিয়ে এসেছো দিদি? তোমার ছেলে বিলেত ফেরত, আর তার বউ নাকি সামান্য গুড নাইটের মানেটাও বুঝছে না। লবঙ্গ, তুই কি ওখানেই দাঁড়িয়ে থাকবি? আয় আয়। চল লবঙ্গ, ঘরে চল। সরি। টিম, অনেক রাত হয়েছে, তুমিও ঘুমোতে যাও। তোমার যদি মনে হয় সব কিছুর জন্য তুমি দায়ী, তাহলে এখানে দাঁড়িয়ে না থেকে যাও, যাও ঘরে যাও তুমি। গুড নাইট। তুমি কাকে নিয়ে এসেছো দিদি? তোমার ছেলে বিলেত ফেরত, আর তার বউ নাকি সামান্য গুড নাইটের মানেটাও বুঝছে না। গুড নাইট মানে শুভরাত্রি। শিখিয়ে দেবো, আমি তোমাকে সব শিখিয়ে দেবো। আস্তে 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 লবঙ্গ, পায়ে লাগবে, আস্তে। কি হয়েছে? কি হয়েছে তুমি কি জানতে চাইছো লবঙ্গ আমার কাছে? আর না তোমার বউ ভাত, রান্না তো তোমারই করার কথা, পরে পরে ঘুমোচ্ছ। আমি খেয়াল করি নাই কখন সকাল হয়ে গেছে। ফাঁকি দিতে চাইলে খেয়াল করবে কি করে? অমন করে বলছেন কেন? অনেক রাতে ঘুমিয়েছি। ও, ঘুম হলো? কাল রাতে যেভাবে স্বামীর সামনে ছুটে গেলে মনে তো হলো না যে স্বামীর অমঙ্গলের কোনো ভয়ডার আছে বলে। এরকম কোনো ঘটনা ঘটলে মা, আমরা তো ভয় ঘুমোতেই পারতাম না, তাই না? কাল রাতেও তো তেমন কিছু করেনি। নাত বউকে আর কত আগলাবার চেষ্টা করবেন দিদি? নাত বউ তো আগলে রাখারই জিনিস। ও যেমন আপনার নাত বউ, তেমনি আমারও নাত বউ। আপনার যতটা অধিকার ওর উপরে, আমারও ততটাই। রাতের বেলাটা আপনি আগলালেন, দিনের বেলাটা আমি আগলাই। এসো রকম এসো আমার সঙ্গে। কিন্তু আমি যে এখনো বাসি কাপড়খানা। কিচ্ছু ভাবনা নেই তোমার, এসো আমি সব করিয়ে দেবো তোমাকে। এসো আমার সঙ্গে, এসো এসো। যাই দেখি আজ আবার নতুন বউ নতুন কি খেল দেখা। এই বৈশালী, বৈশালী, চা কি দার্জিলিং থেকে আসছে? আজকে বৌভাত বলে নাকি? ও রাইট 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 রাইট। আজকে তো রান্নাঘর বৌমার দখলে, আজকে তো বৌভাত। কোনো সে তো দুপুরে, আরে তাই বলে সকালের চাটা ওর হয়ে চাপিয়ে দিচ্ছিস? আশ্চর্য। আরে চাপিয়ে দিতে হবে না দাদা, লবঙ্গ আর রান্নাঘর দুটো হচ্ছে সমার্থক শব্দ। দেখবে যাও, ও নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছে। চা পাতা, চিনি, জল, কাপলেট, দুধটা, দুধ। তুমি জলটা ঢালো, আমি সেটা চালিয়ে দিচ্ছি।
লবঙ্গ, দুধ, এটা এখানে রাখো, আমি চালিয়ে দিই। আমি পারবো। কবিতা, চায়ের দোকানে তো এভাবেই চা করে। নেই, তুই সেসব দিয়ে একটা চায়ের দোকানের মাসিকে বিয়ে করে আনলি? খামাকা কতটা চা পাতা নষ্ট হলো। আমি এক্ষুনি পরিষ্কার করে দিতেছি রিম্মা, এক্ষুনি। পরিষ্কার করে দিলেই হলো? তুমি জানো এটা কত কস্টলি চা পাতা, কত ফার্স্ট ফ্লাশ। ও গড, আমি কাকে কি বোঝাচ্ছি, এরকে বোঝান। তুমি শুধু চা পাতার দামটা শোনো তাহলেই হবে। এর দাম হচ্ছে 40,000 টাকা পার কেজি, বুঝেছো? সে কি গো, অত দাম তো গয়না নয়। ইয়েস, তাহলেই বোঝো যে এরা কত বড় লোক, গয়নার দামে চা খায়। টাকার দেমাক ওকে দেখিও না কবিতা। আমরা যদি বড়লোক হই তাহলে ও সেই বড়লোক বাড়ির বউ। আর তোমরা কি সবাই কি সবকিছু জানে নাকি? শিখে নিতে হয়। তুমি কিচ্ছু ভেবো না লবঙ্গ, তোমাকে আমি চা বানানো শেখাবো, আমি নিজে শেখাবো। 40,000 টাকা কেজির চা পাতা, সেই দিয়ে বানানো চায়ের ধরন ধারণ কতটা বড় লোকই হবে সেটা তুমি কি করে জানবে বলো লবঙ্গ? এই তো চলে এসেছি। বলেছিলাম না কিছু লবঙ্গ চা বানাচ্ছি। দাদা প্রথম দিন তো একটু দেরি হবে, থ্যাংক ইউ। তবে দেরি হওয়া নিয়ে নো কমপ্লেন। আজ সকালটা ভালোই যাবে বুঝলে, লবঙ্গর হাতে চা। চা আমি বানাইনি বাবা, মা বানাইছেন। আসলে অত দামি চায়ের মর্ম আমি বুঝিনি তো, তাই। চিন্তা করো না, বেশ করেছো চা বানাওনি। চা বানানো তো তোমার আজকের দায়িত্বের মধ্যে ছিল না, লাঞ্চ বানানোর দায়িত্বটা তোমার। চা কাল বানাবি, পরশু বানাবি, কি হ্যাঁ লাঞ্চটা আজকে বানাবি। কিসের দায়িত্ব? না না, লাঞ্চ মানে হচ্ছে দুপুরবেলার খাওয়া। আজকের দিনে নতুন বউ নিজের হাতে রান্না করে সবাইকে পরিবেশন করে খাওয়াবে, যত নিয়ম তাই তো। হ্যাঁ আমি তো জানি, আমি সব জানি, আমি তো সব ঠিক করে ফেলেছি যে আমি কি রান্না করবো। দেখো 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 দেখো, রান্নার কথা শুনে ওর মুখে কেমন হাসি ফুটেছে। ওই জন্য বলেছিলাম না, লবঙ্গ আর রান্না সমার্থক শব্দ। একদম ঠিক ঠিক ঠিক। এই বলো আজকে কি কি রান্না করবে, মানে মেনুটা এক্স্যাক্ট। মেনু কার্ড দাঁড়ান বলতেছি। ওই সুগন্ধি পোলাও, বেগুন ফুলি আর কাঁকরোল বাহার। বাপরে বাপরে বাপরে, আরে আমার তো পুরো জিভে জল চলে আসলো গো। তারপর মোসা মনোহর আর মাছের মধ্যে বাহারি শোল আর রাজেশ্বরী আর শেষ পাতে ক্ষীর কুমড়ো আর আপেল রসমালা। ভয় হচ্ছে না, জিভে জল চলে আসছে। দাঁড়িয়ে রইলে কেন, যাও যাও যাও, স্টার্ট করে দাও, শুরু করে দাও। লবঙ্গ রান্না করবে না। লবঙ্গ রান্না করবে না? না।
কোনো কিছুতে একবার না করে সেটা আর হ্যাঁ হয় না কিন্তু লবঙ্গ। কেন তুমি এভাবে না করছো ইন্দ্রাণী? কারণ আমি তোমাদের মতো ইনসেন্সিবল নই। ঝাঁঝরা